দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে এআর ডিজাইনের প্ল্যান পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন এসপিটি ভ্যালু দেখব একটি সয়েল টেস্টের 10 ফিটের মধ্যে যে কী অবস্থায় রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পন পাইপটি সেটি ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং যে দণ্ডটি এর উপরে যে 63.5 কেজি যে হ্যামারটি রয়েছে সেটা উপরে তুলে দেওয়া হবে। এবং এটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ট্রিপে স্ট্যান্ড। এই স্ট্যান্ড একটি হুইলের মাধ্যমে রশির মাধ্যমে তোলা হয়। এখন যে আমাদের যে 63.5 কেজি যে ওয়েটের যে হ্যামারটি এটা এখন ভিতরে প্রবেশ করানো হবে। বাচ্চারা পিছিয়ে দাও। এটা দেখেন আমরা এটা এখন ভিতরে দিয়ে প্রবেশ করাবো। ভিতর দিয়ে প্রবেশ করার পরেই তারপরে আমাদেরকে 6 ইঞ্চি গতিটা দাগ দিয়ে নিতে হবে। আমি এখানে এটা দেখাচ্ছি কীভাবে দাগ দিতে হয়, এটা আমি আপনাকে কনফার্মলি দেখাচ্ছি। এটা 3টে দাগ দিতে হবে 6 ইঞ্চি করে। এটা যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি 6 ইঞ্চি করে পাইপ রয়েছে, যা 3টা দাগ দিতে হবে। আমরা যখন কাউন্ট করি তখন যে প্রথম 6 ইঞ্চি এটা বাদ দিয়ে পরবর্তী যে 6 6 12 এটা আমরা কাউন্ট করে থাকি। এখন দেখেন স্পিডটি আমাদের যে 2.5 ফিট উপর থেকে এই স্পিডটা আমাদেরকে নিতে হবে। এখন ইনশাল্লাহ দেখাচ্ছি ভালো করে কীভাবে স্পিডটি নিতে হয় 2.5 ফিট উপর থেকে। এখন এই উপর থেকে কাউন্ট করা হচ্ছে যে কত ফিটে যাচ্ছে, এটা হলো মেইন বিষয়। কত হলো? 3 2 3 আমাদের স্পিডটি হলো 3 2 3। এটা হলো এখন এটা স্পুনটা একটু তোলা হবে। তোলা হওয়ার পরেই তারপর যে এর মাথায় যে পাইপটি আছে এখানে স্যাম্পল পাইপ এর ভিতরে রয়েছে। এই স্যাম্পল পাইপটির মধ্যে যে মাটিগুলো নিয়ে আমরা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই হলো সয়েল টেস্টের মেজর বিষয়। এইভাবে প্রত্যেকটা 5 ফিট পর এসপিটি ভ্যালু নিতে হয়। আর সাধারণত আমাদের দক্ষিণবঙ্গ বড় বড় যে প্রজেক্টগুলো হয় এগুলো সাধারণত ভরিক প্রায় 100 বা 200 ফিট করা হয়। সেখানে ডলফিন পাম্প যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করে কাজ করা হয়। সয়েল টেস্টের মেইন বিষয় হচ্ছে এখানে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে মাথায় যে অংশটা এটাকে স্পুন বা স্যাম্পল পাইপ বলা হয়। এর ভেতরেই মাটির যে লেয়ার রয়েছে বা স্যাম্পল এর ভিতরে আছে। এটাকে একটু দেখাই। হ্যাঁ, আবার পুরো ভিডিওটি দেখাচ্ছি ভালো করে। অবশ্যই দেখে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন ইনশাল্লাহ। এখন আমরা স্যাম্পল মাথায় একটা স্পুন রয়েছে, স্পুনের মধ্যেই এতে নিচের লেয়ারের যে মাটি সেই মাটিটি ওখানে থাকে। সেই মাটিটা পলিথিনের মধ্যে নাম্বারিং করে নেওয়ার পরে তারপরে ল্যাবে পাঠিয়ে দিতে হয়। আর এখানে দেখেন এখানে কাউন্ট করা হচ্ছে। এখানে ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার সে সুন্দরভাবে কাউন্ট করতেছে। দেখি সেলটি ক্লিয়ার।